বিএনপির তো কোনো সংগঠন নাই। সালমান এফ রহমান ও ছেলে সায়ান রহমানের টাকা পাচারের এক ভয়ঙ্কর তথ্য তুলে এনেছে বাংলাদেশ ব্যাংক ও সিআইডির কর্মকর্তারা। চাঞ্চল্যকর এসব তথ্য উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বাবা সালমান এফ রহমানের কোম্পানি থেকে বড় আকারের পণ্য সামগ্রী পাঠানো হতো যুক্তরাজ্যে থাকা ছেলে আহমেদ সায়ানের কোম্পানিতে, কিন্তু বিনিময় অর্থ অধিকাংশ সময়ই আসতো না দেশে। অন্যদিকে ছেলের কোম্পানি থেকে পণ্য আমদানির নামে বড় অঙ্কের এলসি করত বাবা সালমান এফ রহমানের কোম্পানি, কিন্তু দেশে আসতো না কোনো পণ্য। এভাবে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করত সালমান এফ রহমানের নামে থাকা বেক্সিমকো ও তার সহযোগী কোম্পানিগুলো। এভাবে পাচার হওয়া প্রাথমিকভাবে শনাক্ত অর্থের পরিমাণ প্রায় $8 কোটি। গ্রুপটি এভাবে টেক্সটাইল সামগ্রী ও ফার্মা সামগ্রী রপ্তানির মাধ্যমেই বেশিরভাগ অর্থ পাচার করত। রপ্তানি আয় দেশে না আনার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে, জানিয়ে তদন্ত চলছে। প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তির যদি দ্বৈত নাগরিক থাকে, তাহলে বিদেশে কোনো সম্পদ থাকলে সে তথ্য আয়কর রিটার্নে দেখাতে হয়। আর দেশে যে সম্পদের তথ্য তা তো রিটার্নে দেখাতে হবেই। তবে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান এবং তার ছেলে সায়ান রহমানের আয়কর রিটার্নে লন্ডনে থাকা কোনো কোম্পানির তথ্য উল্লেখ নেই। এসব অবৈধ অর্থ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রাজকীয় জীবনযাপন করতেন সায়ান রহমান। সিঙ্গাপুর, কাতার, আরব আমিরাতের বহুজাতিক কোম্পানি, বার, রেস্টুরেন্টে বিনিয়োগ করতেন এসব অর্থ। বাংলাদেশের অন্যান্য বেশ কয়েকটি বড় শিল্প গ্রুপের মালিক ও তার ছেলেরা জড়িত অর্থ পাচারে। হংকংয়ে তাদের কয়েকটি কোম্পানি আছে, যার মালিক এই গ্রুপের মালিকের ছেলেরা। এক্ষেত্রে পিতা বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করছেন ছেলের মালিকানাধীন কোম্পানির কাছে, কিন্তু রপ্তানি পণ্যের সব মূল্য দেশে আনা হয়নি। এক্ষেত্রেও রপ্তানির আড়ালে দেশ থেকে টাকা পাচার হচ্ছে। এসবের সঙ্গে জড়িত ৪৫ জন উদ্যোক্তাকে শনাক্ত করা হয়েছে। রপ্তানি আয় দেশে আনেনি এমন প্রতিষ্ঠানগুলোর তালিকা কেন্দ্রীয় ব্যাংক থেকে সিআইডিকে দেওয়া হয়েছে। ওই তালিকা ধরে সিআইডি ইতিমধ্যে কাজ শুরু করেছে। রপ্তানি ও আমদানির নামে $255 কোটি এখন পর্যন্ত দেশে আসেনি বলে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। এমন আরও কয়েকটি শিল্প গ্রুপ ও কোম্পানির সন্ধান পাওয়া গেছে, যারা দেশ থেকে টাকা পাচার করে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট গ্রুপের নামে কোম্পানি গঠন করেছে। ওই কোম্পানিতে দেশ থেকে পণ্য রপ্তানি করে রপ্তানির মূল্য দেশে আনছেন না তারা। বিসমিল্লাহ গ্রুপ প্রায় ১২০০ কোটি টাকার পণ্য রপ্তানি করে মূল্য দেশে আনেনি। ওইসব টাকা তারা পাচার করে নিয়েছে বিদেশে। 7টি ব্যাংকের মাধ্যমে ওইসব অর্থ পাচার করা হয়েছে। এ অর্থে দুবাইয়ে হোটেল ব্যবসা পরিচালনা করছে বলে জানা গেছে। এস আলম গ্রুপের রপ্তানি আয়ের হিসাব তদন্ত হচ্ছে, তবে তাদের গ্রুপ থেকে পণ্য রপ্তানি কম, আমদানি বেশি। আকিজ গ্রুপ পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেও 200 কোটি টাকার আয় দেশে আনেনি। এছাড়া এসবি একজিম নামের একটি গার্মেন্ট কোম্পানির বকেয়া রপ্তানির পরিমাণ 200 কোটি টাকা। হাসান মাহমুদ, দেশ টিভি।